কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গতকাল বুধবার হু হু করে পানি ঢোকায় সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত দেশের পূর্ব অঞ্চলের সীমান্তবর্তী ৯ জেলায় বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে ফেনীতে লক্ষাধিক ও মৌলভীবাজারে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল নতুন করে এসব জেলার গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। এর মধ্যে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট। বন্যার পানিতে ৩ জেলার অন্তঃসত্ত্বা এক নারী সহ ৩ জন মারা গেছেন। এদিকে ৩১ বছর পর ভারতের মধ্য ত্রিপুরার ধলাই জেলার বিশাল জলধারা ডুম্বুরে ৪১ বর্গ কিলোমিটার একদিক থেকে জল যাওয়ার গেট এর ৩টির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি গতকাল বিপদসীমার কয়েক ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে যায় ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার ১২০ গ্রাম। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। গতকাল বিকাল থেকে মানুষজনকে উদ্ধার করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে। কুমিল্লা সেনানিবাসে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সেনাবাহিনী ও নৌবাহিনীর ২০টি বোট কাজ করছে, আরও বোট বাড়ানো হবে। স্থানীয়রা জানিয়েছেন তারা চরম খাবার সংকটে রয়েছে। বাসিন্দারা এখনো বাড়িঘর ছেড়ে জীবন বাঁচানোর জন্য শহরের দিকে ছুটে যাচ্ছেন।